আর ইসলামের মধ্যে বলতেছে সকল ঈদের সেরা ঈদ নামের কোনো ঈদ নাই। ঈদ বছরে দুইটা। তোমার কাছে যদি এই ঈদ ভালো না লাগে, তুমি ইসলামের পন্থার বিরুদ্ধে যাইবা কেন? শিয়াদের নিয়ম তুমি পালন করবে কেন? শিয়ারা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আল্লাহ বলে বছরে দুইটা ঈদ আছে, তুমি বাড়তি আরেকটা ঈদ মানে তিনটা ঈদ করলা। বুঝে থাকলে বলুন, যারা ঈদে মিলাদুন নবী বইলা বইলা নাচানাচি করে, এরা কি প্রকৃতভাবে নবীর আশেক না সিন্নিওয়ালা আশেক? সিন্নিওয়ালা আশেক। বুঝতে হবে এরা সিন্নিওয়ালা আশেক, এরা নবীর আশেক নয়। ইসলামের মধ্যে নারী পুরুষ একই সাথে বেপরদা, একই সাথে বিশ্রাম করা, এটা কোনোভাবে জায়েজ বলে না। শরীয়তে এটাকে জিনা বলে, এটাকে কখনো শরীয়ত পছন্দ করে না, বরদাস্ত করে না। যদি কোনো মানুষ এটাকে শরীয়তের পন্থার বিরোধিতা করে, তাহলে সে মুসলমানের কাতারে থাকে না। 12 রবিউল আউয়াল আসছে, এর কানে খবর আসছে 12 রবিউল আউয়াল, নামাজ রোজার কোনো খবর নাই, সিন্নি নিয়ে সারাদিন দৌড়াদৌড়ি। আর আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে এরা বলে আসছে, আর সুযোগ নেই, এদের থেকে যেভাবেই হোক পলায়া পলায়া সেকেন্ডে যেতে হবে। জাগুর মাছ দেখবেন পিছল করে এভাবে এভাবে চলে যাবে, পিছলা না ধরলে দেখবেন এটা কাইট করে। ঠিক সিন্নিরা কওমি মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে ভয় পায়। বাংলাদেশের মধ্যে এখন মাদ্রাসার মধ্যে কওমি মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদরাই হলো সবচেয়ে বেশি সম্মানী, এদেরকে মানুষ ভালো জানে। মুহতারাম হাজিরিন, ঈদে মিলাদুন নবী আর সিরাতুন নবীর পার্থক্য আমি এটাই বুঝাইতে চাইতেছি যে সিরাতুন নবী হলো নবীজির ঘটনা, আর মিলাদুন নবী হলো নবীজির জন্মের দিনের কিছু অংশ। অর্থাৎ নবীজি যেই সময়টা জন্মগ্রহণ করেছেন, নবীজি ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়ায় যা যা ঘটেছে এদিন এই সময়